ওমা, সে কি কথা গো? বাইরে থেকে তালা দিয়ে এসেছো? তবে যাই বলো বাবা, তোমার শাশুড়ি কিন্তু বরাবরই একটু খটোমটো। আমার এই মনোমোহিনীর মতো ভালো নাকি গো তোমার শাশুড়ি? আমার এই মনোমোহিনী কি ভালো তুমি জানো? মা, দেখেছো নাম ধরে ডাকছে? বেশ করেছি, নাম ধরে ডেকেছি। মানুষের নাম থাকেই ধরে ডাকার জন্য। তোমার বর কি নামে ডাকতে বলো? বলো না, বলো। তোমার বর কি নামে ডাকতে বলো না সবাইকে। এই তুই থামবি? যত আজে বাজে কথা, চুপ কর। মুখের কোনো রাস নেই নাকি? জানিস তো বউ, আমরা জ্যাঠামশাইকে দেখেছি প্রতিদিন অফিস থেকে ফেরার সময় জেঠিমার জন্য না মিষ্টি নিয়ে আসতো। আর আমরা যখন দেখতে পেতাম আমি রোজ দৌড়ে দৌড়ে চলে আসতাম এই বাড়িতে মিষ্টি খাওয়ার জন্য। আর জেঠিমা আমাকে মিষ্টি দিত, তাই না জেঠিমা? হ্যাঁ রে মা, মানুষটা কোনোদিনও খালি হাতে বাড়ি আসতো না। বাড়িতে আমরা দুজন আছি জানতো, সেরকম মিষ্টিও নিয়ে আসতো। এইরকম জাহাবাজ বউ তো তখন আসেনি ঘরে, তা মিষ্টি খেতে কেউ বারণও করতো না, বরঞ্চ নিজের হাতে একদম সাজিয়ে ডিশে করে মিষ্টি দিত। এই জন্যই তো আমার কপালটা পুড়েছে। তোমার বর তোমাকে ঠেসে ঠেসে মিষ্টি খাইয়েছে, ওপর থেকে নিচ অব্দি পুরো শরীরে মিষ্টিই রয়েছে। আর ওই জন্য তো এখন বেশি বেশি করে তোমাকে তেতো খেতে হচ্ছে। আর একটা মিষ্টি খাইয়ে দিলাম, সন্ধ্যাবেলা পার্কে হাঁটতে যাবে আমার সঙ্গে। খুব ভালো লাগছে গো তোমাদের দেখে। ভালো লাগছে তোমার? হ্যাঁ, এরকম জাহাবাজ মেয়েকে নিয়ে ঘর করে তোমার ভালো লাগছে? মাসিমা, এই জাহাবাজ মেয়েকে যে আপনি কতটা ভালোবাসেন তা কিন্তু আমি খুব ভালোই বুঝতে পারছি। খুব ভালো লাগছে গো, খুব ভালো লাগছে। বড় শান্তি লাগে এরকম দেখে। আরে শিমুল, তোমাদের হানিমুনে যাওয়ার কোনো প্ল্যান হয়েছে কি? কেমন কেমন? पुतुल दी, तुम ये सब बुझबे ना, ये शादी वाला लड़की लोगों का बात है। शादी के बाद हस्बैंड के साथ घूमने जाने को हनीमून कहते हैं। वो मधु चंद्रिमा। हाँ, কোথাও যাচ্ছ নাকি? তোমার কি মাথা ব্যথা খারাপ? জানোই তো ওই বাড়িতে ওসব চলে না। তুই বর সাথে বেড়াতে যাবি? আমার কথা শোন, আমার মা বুড়ি যেমন মানুষ, আগে বলবে যে না কোথাও যেতে হবে না, আর নয় বলবে যেখানে যাচ্ছ আমাকে নিয়ে যেতে হবে। চেনো না তো আমার মাকে? তবে একটা কথা বলে দিচ্ছি, শুনে রাখ ভালো করে। তুমি যেখানেই যা ইচ্ছে মুনমুন করতে যাও না কেন, আমাকে কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে। যাওয়াই তো হবে না। শীর্ষা জিজ্ঞেস করলি কেন? আমরা মেরা মেরা বেড়াতে যাওয়ার প্ল্যানিং করছিলাম না, इसीलिए तो জিজ্ঞেস করলাম। আমাকে না বাদ দাও। কেন রে? তুই গেলে আমি যেতে পারবো একটু? আমার হবে না। ও, তুমি পারমিশনের কথা ভাবছো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, পরাগকে রাজি করানোর দায়িত্ব আমার। তাহলে যাবে তো? কি করি বলতো, বুঝতে পারছি না। আমি কি বিপাশা বৌদিদের বাড়ি যাবো একবার? তুই যাবি কি যাবি না তুই জানিস ভালো করে। আরে কি কি বলছিসটা কি তোরা? যাবি না তো কি সারা রাত দাঁড়িয়ে থাকবি দরজার বাইরে? তারা কখন আসবে তার কি কোনো ঠিক ঠিকানা আছে নাকি? বলি পরাগ, তোমার বউয়ের কিন্তু সাহসের বলিহারি বাবা। একবারও ভাবলো না যে একটা দিন আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যেতে পারি? কোথায় বিকেলে আমাকে একটু চা টা করে দেবে? আচ্ছা তা নয়, তা তো দেয়ই নে। আমি নয় ছেড়ে দিলুম, আমি বুড়ি মানুষ, আমাকে সে পাত্তা দেয় নে, আমাকে মনীষী বলে জ্ঞানও করে নে। কিন্তু তোমরা যে এই স্কুল কাছারি থেকে আসবে, তোমরা তো একদিন তাড়াতাড়ি চলে আসতে পারো, সে বিবেচনা আছে? বুড়ি, আমার মেয়ের সঙ্গে তার পার্থক্যটা কোথায়? আমি তো জ্ঞান গম্যওয়ালা মেয়ে ভেবে ঘরে এনেছিলুম, এখন তো দেখছি তার জ্ঞান গম্যও নেই। তুমি কি ভাবছো ওর বোধ বুদ্ধি কিচ্ছু নেই? ওর বোধ বুদ্ধি সব আছে, এটা বদমাইশি মা, আমি তোমায় বলছি। এটা হচ্ছে আমাদের পাত্তা না দেওয়া।
আমি কিন্তু মা তোমাকে বলছি এখন থেকেই শক্ত হও। আচ্ছা কি মুশকিল? আমি শক্ত হয়ে কি করব? কি করব আমি শক্ত হয়ে? এদিকে আমি শক্ত হব আর ওদিকে আমার ছেলে পরাগ, সে তাকে আশকারা দিতেই থাকবে, আশকারা দিতেই থাকবে। আশকারা দিচ্ছি মানে কি বলছো বলো তো মা? আমি আবার কোথায় আশকারা দিলাম? আমি কি ব্যাপারটা জানতাম নাকি? আমি কি তাকে বলেছি যে তুমি যাবে? তুমি একথা আমাকে বলছোই বা কেন মা? আমার নামে কেন দোষ দিচ্ছ তুমি? তোমাদের যেরকম ভাবে শাসন করা দরকার তোমরা সেটা করো। সত্যি তো এটা তো একটা অন্যায় হয়েছে। এই তো তুই যা তো বিপাশাদের বাড়ি থেকে বৌদিকে ডেকে নিয়ে আয়। আচ্ছা শোন, তোরা কি জানিস যে ও বিপাশাদের বাড়িতেই গেছে? হ্যাঁ, তাছাড়া আর কোথায় যাবে? ওই ওদের বাড়িতেই তো নিমন্ত্রণ ছিল। আর পাড়ার বউগুলো তো পাড়ার নতুন বউদের মাথা খাবে বলে একেবারে জমিয়ে বসে থাকে। সেই জন্যই তো আমি প্রতীক্ষাকে এখন থেকেই বলে দিয়েছি, তুমি এদেরকে ভালো করে চিনে নাও, ওদেরকে একদম পাত্তা দেবে না, কোনো পাত্তা দেবে না। তাছাড়া দেখো, প্রতীক্ষার ব্যাপারটাই আলাদা। প্রতীক্ষা তো চাকরি করে, ওর এত কিছু করার সময়ও নেই। আর এই হাউস ওয়াইফদের গল্পের মধ্যে ঢুকে ও করবেই বা কি? ওর এসব পোষাবে না। ওরাই বা ওর সাথে কি কথা বলবে আর ওই বা ওদের সাথে কি কথা বলবে? যাক, সেটা কথা না। আমি শুধু ভাবছি আমাদের বাড়ির বউটাকে ঠিক ওরা নিজেদের দলে টেনে নিয়ে গেল না। আমি খালি ভাবছি মেয়েটা কতটা ডেসপারেট। নতুন বিয়ে হয়েছে, সপ্তাহ ঘুরলো না, অথচ বাড়িতে কাউকে কিছু না জানিয়ে বাড়ির বাইরে গিয়ে পাড়ায় আড্ডা মারছে, তাও আবার বাড়ির দরজায় তালা মেরে। তুমি বুঝতে পারছো কতটা অধিকার বোধ হয়েছে এই বাড়ি সম্পর্কে? কেউ সাহস পাবে এরকম করা? তোমরা এরকম গল্প কোথাও শুনেছো? আচ্ছা শোনো না, সে না হয় পরে হবে। বলছি এখনই বর্ষায় একটা বর্ষামঙ্গল অনুষ্ঠান করলে হয় না? এই আমরা কজন, তার মধ্যে পাড়ার আর কয়েকটা ছেলে মেয়েকে জুটিয়ে নেবো, চাঁদা টাদা তুলে নিলেও ঠিকই ব্যবস্থা হয়ে যাবে। অল্প করে রিহার্সাল দেবো, বেশি দিন না হয় রিহার্সাল নাই বা দিলাম। আমার শাশুড়ি আবার এই ব্যাপারে খুব ভালো। অনেকদিন যদি কিছু না হয় না, তখন ঠিক বলবে, কিরে তোদের ফাংশন হচ্ছে না তো, কি ব্যাপার, কবে হবে, রিহার্সাল কবে থেকে দিবি? হ্যাঁ, ফাংশন করতে যে টাকা লাগবে তা এখন বড্ড মিঠে মিঠে কথা বলছে। শোনো, একটা কথা কিন্তু তুমি মানবে, তোমার বরের পেনশনে কিন্তু আমরা বাপু হাত দিই না। তুমি সেই টাকা জমিয়ে রাখো, তুমি তোমার মতো করে খরচা করো। আবার পুজোর সময় সেই টাকা জমিয়ে আমাকে গয়না কিনে দেয়। আর এই যে শাড়ির দিদিরা আসছে, ইনস্টলমেন্টে টাকা দিয়ে দিয়ে যে এত শাড়ি কিনে আলমারি বোঝাই করছো, আমি কম রাগ করি তার জন্য। তুমি শোনো আমার কথা। সে তো তোকেই দিই, বললাম তো, যে আসতো তাকেই দিতাম। ও মা, আমার একটা মাত্র ছেলের বউ, তাকে দিতে আমার কত স্বাদ জাগে, তাই দি। তুই বলে কিছু আলাদা না। হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো, আমি বলে আলাদা কিছু না। আমি এবার সত্যি একটু বাপের বাড়ি যাবো, জানো, কদিনের জন্য থেকে আসবো। আমার হাড় জুড়োবে, আমার মন জুড়োবে, সব। আমার একটু রেস্ট হবে। এই রোজ রোজ সংসারের অশান্তি আমার আর বিরক্ত লেগে যাচ্ছে। যা না, যা, পারলে যা, আমি কি মানা করেছি নাকি? ভালোই হবে, দিব্যি আমাদের আর খোকনেতে থাকবো আর ভালো ভালো রান্না বান্না করে খাবো। আমার তো আর খোকনেতে দেখবো কত তোমরা রান্না করে খাও, তারপরে দেখবো দুজনে এসে চিত্তির হয়ে রয়েছো। একবেলা আমাকে থাকতে দেয় না, রান্না করে নাকি খাবে বলছে। শোনো কথা, একটা বেলা যাবো কি যাবো না, রাত্রিবেলা ছেলে গিয়ে বাইকে উঠিয়ে নিয়ে চলে আসবে আমাকে, জানো, আমার শান্তি নেই। সে তোর বর তোকে ছেড়ে থাকতে পারে না, তাই আমার জন্য থুরি। খবরদার, একদম বাজে কথা বলবে না, ভালো হবে না। খারাপটা আবার হবে কি শুনি? এ বাড়ির ছেলেদের ধারাটাই এরকম। তোর শ্বশুর মশাই, সে কি আমাকে কোনোদিন থাকতে দিয়েছে? তোর বড় দেয় না, এটা ওর বলার কি আছে? আমার দু চোখ একেবারে ভরে যাচ্ছে গো। মনে হচ্ছে যেন স্বর্গের কোনো দৃশ্য দেখছি। সত্যিই তো বৌমা এটা ঠিক করেনি। এই তো তুই যা তো, তাড়াতাড়ি যা, বিপাশা বৌদিদের বাড়িতে গিয়ে বউকে বল তাড়াতাড়ি চলে আসতে, দাদারা দাঁড়িয়ে আছে, তালা খুলে দিতে হবে। যা। যাবো বড়দা ভাই? আশ্চর্য, যাবি কি যাবি না সেটা আমাকে জিজ্ঞেস করছিস? এতক্ষণ ধরে আমরা এখানে দাঁড়িয়ে আছি আর জিজ্ঞেস করছিস যাবি কি যাবে না। যেটা ভালো বুঝিস সেটা কর। সুযোগ দেয়, সুযোগ দেয়, বুঝলি রে? অবস্থার সুযোগ সবাই নেয়। অবস্থার কি সুযোগ নেবে? কি যে বলো না দিদি, ওরা যাবে না মেয়ে যাবে সেই জন্য জিজ্ঞেস করছে। আমি তো বলেছি যেতে। এই জন্যই তো আমরা বিপাশার বাড়িতে এসে ঘাঁটি গাড়ি। অবশ্য আমাদের বাড়িতে নিয়ে গিয়েও লাভ নেই, আমি নিজেই থাকি, অন্যের দয়ায় কি করে নিয়ে যাব বলো? হ্যাঁ, আমার ঘর মে ভি তো গেস্ট অ্যালাউড নয়, ইসলিয়ে তো আমি কাউকে ডাকতেই পারি না। তাতে কি হয়েছে রে? এই বাড়িটা কি তোদের বাড়ি নয় নাকি? আর আমার শাশুড়ি মা এসব পছন্দই করে, তোমাদের সবাইকে কত ভালোবাসে বলো।
আমার বাড়িতে এই যে তোমরা মাঝে মাঝে আসো না, বাড়িটা কিরকম গম গম করে ওঠে, আমার খুব ভালো লাগে। আর শোনো না, তোমরা না মাঝে মাঝে এখানে আসবে, আর ওই রিহার্সাল ওটা এখানেই হবে। হ্যাঁ গো, কবে থেকে হচ্ছে ওই রিহার্সালটা? হয় বুড়ির নেশা লেগে গেছে না? কবে থেকে রিহার্সাল হবে? হবে হবে, দাঁড়াও তর্সাও একটু। এই রিহার্সাল তাহলে তাড়াতাড়ি শুরু করবো। আর শিমুল, তুই কিন্তু আসবি রিহার্সালে, দুপুর দুপুর করে রিহার্সাল রাখবো, রোজ চলে আসবি কিন্তু। পারবো না জানো তো, বাড়িতে খুব অশান্তি হবে। আচ্ছা ঠিক আছে, দেখবো দেখবো। গানটা তো গাইবি, রোজ না পারিস একদিন দুদিন আসবি। ঠিক আছে, বলছি শোনো না, আজ আর আমাকে আটকেও না। আমার না খুব টেনশন হচ্ছে, খুব নার্ভাস লাগছে। আসলে চাবিটা আমাদের কাছে আছে তো। আজ আসি। এই চলো চলো পুতুল দি, উঠি এবার। আসি গো সবাই। যা যা নিয়ে যা, ওকে আর টেনশন দিস না, সাবধানে যাস। তোমরা বুঝি এখনো গল্প করবে, আড্ডা দেবে? ওই আর আধ ঘন্টা মতো আছে। তুই থাকলে তো আরো ভালো হতো শিমুল। কি করবো বলো তো, ইচ্ছে তো করে কিন্তু উপায় নেই। শোন, তার চেয়ে বরং একটা কাজ করবো, তুই না রোজ বিকালবেলা সোজা ছাদে চলে আসবি, আমরাও ছাদে যাব, তারপর ছাদে ছাদে আমরা আড্ডা মারবো, কেমন? দুটো ছাদ আমরা ক্রস করে চলে যাবো, একটা মই মতো কিছু পেতে নেবো মাঝখানে, তারপরে দেখবি রোজ আমাদের ছাদে উঠে আড্ডা হচ্ছে, গল্প হচ্ছে, তোরও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে, খুব মজা হবে। আরে খুব মজা হবে, কত কর কর। আচ্ছা আজ আসি। হ্যাঁ আসছি বিপাশা দি, এলাম। এসো। সুচরিতা দি আসছি, আসছি। এসো চলো চলো চলো। এসো 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 তাড়াতাড়ি চলো পুতুল দি। আচ্ছা আচ্ছা, ভয়ের কিছু নেই। এসো আবার শিমুল, পুতুল আসবে কিন্তু। পুতুল দি, পুতুল দি তাড়াতাড়ি এসো। দাঁড়া বাবু, আমি তো জোরে হাঁটতে পারি নাকি? হ্যাঁ, আর তুমি তো ওরম সুসুট কি? আমি তো ভারী মানুষ, আমার তো ওজন আছে, আমি হাঁটতে পারি অত তাড়াতাড়ি? হ্যাঁ, আমার তো পাটা ব্যথা নাকি, পাটা তো ফুলে যায়। আমাকে ডাক্তার দেখানোর কথা কারো মনেও থাকে না। তুমি আমাকে কেন বলনি? আমি ডাক্তার দেখাতাম। তোকে আর কত কিছু বলবো রে? হ্যাঁ, তুই তো বাড়ির নতুন বউ নাকি? আচ্ছা ঠিক আছে, এই তো শুনে নিলি, এরপরে একদিন সময় সুযোগ করে আমায় তো ডাক্তার দেখাস তো। হ্যাঁ, আমার বাবাটা মাঝে মাঝে ফুলে যায়, ব্যথা করে, হাঁটতে পারি না। ঠিক আছে পুতুল দি, তুমি আস্তে আস্তে এসো, আমি তাড়াতাড়ি যাই, বুঝলে? ভাবতে পারছো যদি কেউ এসে যায়, বাইরে থেকে তালা দেওয়া আছে, তুমি এসো। কিছু হবে না, আমি বলছি তো, কেউ আসবে, তুই চিন্তা করিস না। হ্যাঁ চ, তুমি আমার হাত ধরে এসো, এসো এসো এসো, দেখে এসো। পুতুল দি, আমাদের বাড়ির সামনে তো ভিড় কেন গো? কি হয়েছে? ও বাবা, আমার তো দুই ভাই, দুই আনমোল রতন চলে এসেছে। এ বাবা, ওর তো কখনো এত তাড়াতাড়ি আসে না, আজকে হঠাৎ এত তাড়াতাড়ি চলে এলো। হাই 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 হাই। ও পুতুল দি, কি হবে গো এবার? তোমাকে আমি কতবার বারণ করেছিলাম বলো তো, আমাকে নিয়ে যেও না, নিয়ে যেও না। তুমি এমন জোর করলে যে আমাকে যেতেই হলো। আচ্ছা, মায়ের কোনো শরীর খারাপ হয়ে যায়নি তো? কি হবে বলো তো? আমরা তো বাইরে থেকে তালা দিয়ে বেরিয়েছিলাম, কিছু হলে তো মা বেরোতেও পারবে না। তোমার দুই ভাইও চলে এসেছে, দেখতে পাচ্ছ, পাড়া সবাই ভিড়ও করেছে, ওখানে কাকিমা, তুতুল সবাই দাঁড়িয়ে আছে। তোমাকে আমি বারণ করেছিলাম পুতুল দি। আচ্ছা, মায়ের কি সত্যি শরীর খারাপ হলো? উফ বাবারে, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, মায়ের কিচ্ছু হয়নি। আসলে বুড়ি দরজা খুলতে পারছে না তো, তাই হয়তো হাই হাই করে চিৎকার করছে। তাছাড়া আমার ছোট ভাইটা ওখানে আছে, দেখতে পাচ্ছিস না? ও তো যন্ত্র একটা, কোনো মুখে কথা লাগাম নেই, যখন যা পায় তাই বলে। আমার মনে হচ্ছে চিৎকার চেঁচামেচি করে না, পাড়ার লোক জড়ো করেছে। আমি আর কিছু জানি না, আমি এতবার তোমাকে বারণ করলাম, এখন আমায় শুধু শুধু অপমানিত হতে হবে। তুমি তো সব বোঝো পুতুল দি, এটা বুঝতে পারলে না? বাবারে, আমি আছি তো নাকি? কি আমার মা বাবা তো অসুবিধা হচ্ছে শুনি? হ্যাঁ, ওরা এসে 2 মিনিট দাঁড়িয়ে আছে তো কি হচ্ছে?
ওর জায়গায় যদি তুই দাঁড়িয়ে থাকতি তাহলে কি ওরা তোর কাছে এসে ক্ষমা চাইতো? আমার কিচ্ছু দেরি হয়নি, ওরা যে তাড়াতাড়ি চলে আসবে আমি জানতাম। এসব কথা বলে লাভ নেই, যা হবার তা তো হয়েইছে, আমি বুঝতে পারছি। এই তুতুল যা তো। মা, ওই তো বৌদিরা আসছে। কোথায় গেছিলে বৌদি ভাই তোমরা? ওই পাশের দিদির বাড়িতে গিয়েছিলাম। খুব অশান্তি হচ্ছে না তুতুল? বাইরে তো দেখছি একেবারে ভিড় জমে গেছে। সে আর বলতে, ছোটদা ভাই খুব রেগে গেছে, বড়দা ভাইও খুব রেগে গেছে, আর জেঠিমণি ভেতর থেকে গজগজ করছে। দরজায় তালা লাগিয়ে গেছো কেন? মা তো ঘুমোচ্ছিল তাই। কি হচ্ছে তাকে শুনে? হ্যাঁ, মাথা কাটবে নাকি? মাথা কাটবে? আমাদের পাড়াটা জানো তো, সবাই মজা দেখার জন্য এসে দাঁড়িয়ে আছে, আর একটু বিকেল হলেই না সবাই বারান্দা থেকে ছাদ থেকে দাঁড়িয়ে উকিয়ে দিত। চলো বৌদিমা, তাড়াতাড়ি চলো, চলো চলো চলো, এসো এসো এসো। ওই যে তোর বউ আসছে দাদা, মা যা বলেছিল সেটাই হলো, দেখলি তো? আসছে না রে? এসে গেছে তো? হ্যাঁ মা আসছে, দিদিও রয়েছে সঙ্গে। বাবা 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 বাবা, ও কি কথা! এটা করে মানিক জোর হয়েছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, শোনো মা, আমি একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, এই ঘটনাটা যদি বিচার না হয় আমি কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাব। আরে তুই কেন বাড়ি ছেড়ে চলে যাবি বোকা ছেলে? হ্যাঁ, তোর বাড়ি তোর ঘর, তুই কেন বাড়ি ছেড়ে যাবি? আর যেতে হলে যে এসছে বাড়িতে নতুন সে যাবে। একটা কাজ কর, খুলতে বল, খুলতে বল, দরজাটা কি খুলতে বল। ঠিক আছে, তোর আজকে তাড়াতাড়ি চলে এসেছিস? কেন, তোর কি খুব অসুবিধা হচ্ছে নাকি? তোর আর তোর এই বৌদির কি পাড়া বেড়াতে অসুবিধা হচ্ছে? দাঁড়াও, যেখানে আছো সেখানে দাঁড়িয়ে থাকো। আমাদের বাড়ির দরজা তোমাকে খুলতে হবে না, আমি খুলবো, দাও আমাকে। আজ বইয়ের কপালে আছে। আরে বউটা কি বলো তো, না বলে কেন তালা দিয়ে চলে গেল? বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি ওরা চলে আসবে। আজকে ওরা একটু তাড়াতাড়ি চলে এসেছে। এখন তো আবার শাশুড়ির ঘুম ভাঙানো যাবে না, কারণ এটা তো ওনার এখন ঘুমের সময়। বোধহয় বারণ করেছিল যেতে, সেই জন্য চুপি চুপি বেরিয়ে গেছে। এখন যে কি হবে। কি ব্যাপার? আমার বাড়ির দরজা বাইরে থেকে তালা দে, তুমি কোথায় গেছিলে? বউ দরজা লাগাইনি, আমি দরজা লাগিয়েছিলাম। যা বলার আমাকে বল বুড়ি। খবরদার পুতুল, একটাও বাড়তি কথা বলবে না আজকে, তাহলে কিন্তু তোমার পিঠে আমি চালাকাট ভাঙবো বলে দিল। আশ্চর্য বাবা, কি হয়েছে শুনি? দুজনে একটু দরজার সামনে দাঁড়িয়েই তো ছিল, মা বাবাও তোর শুধু হয়ে গেছে। হ্যাঁ, ওরা অত করে বললো খাবার দাবার সব কত কিছু করেছিল, সব খাবার নষ্ট হয়ে যাবে বলে তো আমি জোর করে নিয়ে গেলাম বউকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে পুতুল, এখানে বেশি কথা বলার দরকার নেই, ঘরে যাও, ঘরে গিয়ে কথা বলো, কেমন? আর এই যে আপনাদের বলছি, হ্যাঁ, আপনারা এখানে ভিড় করে দাঁড়িয়ে আছেন কেন বলুন তো? বাড়ির বউও চলে এসছে, বাড়ির দরজাও খুলে গেছে, এবার ওরা ভেতরে ঢুকবে। আপনারা যান না, যে যার কাজে যাচ্ছিলেন যান, বা আপনাদের বাড়িতে যান। এখানে তো ভিড় করে থাকার কোনো কারণ নেই। বউবা একটু বেরিয়েছিল, আসতে একটু দেরি হয়েছে, আর ছেলেরা একটু তাড়াতাড়ি চলে এসেছে, তাই জন্য খানিকক্ষণ দাঁড়িয়েছিল, এই জন্য ছেলেরা একটু রেগে গেছে। রাগাটা তো অস্বাভাবিক নয়। এখন বৌমা চলেও এসেছে, দরজাও খুলে দিচ্ছে, ভেতরেও চলে যাচ্ছে সবাই, আপনারা দাঁড়িয়ে রয়েছেন কেন? আপনারা যান না, এখানে ভিড় করে থাকার কিচ্ছু নেই। কি মজা দেখছেন বলুন তো, যান। এই তো তুই যা, বৌদিকে নিয়ে ঘরে ঢুক যা। দাঁড়া ছোট, ঘরে ঢুকবে কি ঢুকবে না সেটা আমি ঠিক করব। ঘরে বউ বুঝি রাস্তা দাঁড়িয়ে থাকবে? আচ্ছা তো ঘরের বউয়ের এই হাল। ও দিদি, আগে বৌমাকে ঘরের ভেতর ঢুকিয়ে নাও না, তারপর যা রাগঝাল করার করো। দেখলে তো পাড়ার সব লোক জমা হয়ে গেছে, নানা লোকে নানা কথা বলছিল।
দেখো তোমারই তো বদনাম হবে, কি দরকার বলো? যা শাসন করার ঘরের ভেতর ঢুকিয়ে করো না। ও দিদি, আমি বলছিলাম কি, ছেড়ে দাও না, একটা ভুল হয়ে গেছে। আমাদের পুতুলও তো রোজ কত ভুল করে, আমরা কি তাকে ত্যাগ দিয়েছি বলো? একটা ভুল করে ফেলেছে, মাফ করে দাও না। ছোট, তোকে আমি বলেছি না আমার সংসারের ব্যাপারে তুই কথা বলবি না। এই ঘটনা যদি তোর ঘরে হতো তাহলে তুই বুঝতিস কত বড় অন্যায়টা ও করেছে, ও নিজের সাথে জানে। ভেতরে চল। বাপরে বাপ, তোর মা বলছে বাইরে দাঁড়িয়ে থাকো, তুই বলছিস ভেতর চলো। মেয়েটা কোন দিকে যাবে শুনি? এই আয় আয়, আমাকে সাথে ভেতরে আয় আয়। চলে আয়, আয় বলছি। দাঁড়াও। মা, মা তুমি ওকে জিজ্ঞেস করো ও এত বড় অন্যায় কেন করলো, এবং আমাকে এতক্ষণ ধরে বাইরে দাঁড় করিয়ে রাখার অধিকার ওকে কে দিয়েছে? বৌমা, তুমি একদম ঠিক কাজ করনি। তুমি সবে নতুন বিয়ে হয়ে এই বাড়িতে এসেছো, এখন তালা দিয়ে অন্য কোথাও যাওয়া তোমার মানায়? কাকিমা, ওর সঙ্গে এত ভালো করে কথা বলে কোনো লাভই নেই। না, তাহলে তুই কি করবি ভাবছিস? কারণ খানিকক্ষণ পর তো সুরসুর করে ঘরে ঢুকে যাবে আর তারপরেই সব ঠিক হয়ে যাবে। চুপ কর পলো, চুপ কর। আমাকে কি অত সহজ পেয়েছিস নাকি? দাঁড়া, আমি এখন ওর মাকে ফোন করছি। না মা না, আপনার দুটো পায়ে পড়ে, মাকে ফোন করবেন না দয়া করে। মাকে ও কিচ্ছু করেনি, ও কিচ্ছু করেনি। আমি ওকে জোর করে নিয়ে গেছি, ও যেতে চায়নি। আমি পরে রাগ করেছি, ঝাল করেছি, তারপর ও আমার সঙ্গে গেছে, ও যেতে চায়নি। এই তুই চুপ কর, একদম চুপ কর, একটাও কথা বলবি না তুই। শিমুল, তোমার কোনো সেন্স নেই, নিজস্ব কোনো সেন্স নেই তোমার। ও তোমাকে বললো আর তুমি ওর সঙ্গে চলে গেলে। মাকে বাড়িতে একলা তালা বন্ধ রেখে তুমি চলে গেছো ওর সাথে। আজকে মার যদি কিছু একটা হয়ে যেত কি হতো তাহলে? আমার মায়ের কিছু হলে ওর কিচ্ছু এসে যায় না দাদা, ওর কি এসে যায়? শোন, ওদের পরিবারটা কিরম ওই বিয়ের দিন ওদের বাড়িতে গিয়েই কিন্তু আমি বুঝে গেছি। আমার বন্ধুরা দুটো খাবার খেতে পারেনি বলে ফেলে দিয়েছিল, সেই জন্য এই বউ ছুটে চলে এসেছিল প্রতিবাদ জানাতে, প্রতিবাদই না। আমি তো তখনই বুঝে গেছিলাম এই বউ কেমন হতে পারে। এবার তুইও বুঝে দেখ এই বউ কেমন হবে। এই যে ঘড়ির ঘটনাটা, কি ছোট লোকমিটাই না করেছিল এই ঘড়ি নিয়ে। তুই কি ভাবছিস আমি সব ভুলে গেছি? আমি কিন্তু কিচ্ছু ভুলিনি দাদা, আমার সব কিছু মনে আছে। আর দাদা, তোকে আমি আর একটা কথা বলে রাখি, তুই তোর বউকে নিয়ে কি করবি সেটা একান্ত তোর ব্যাপার, আমার এখানে কিচ্ছু বলার নেই। কিন্তু ওর যদি এরকম হালচাল হতে থাকে তাহলে কিন্তু আমরা ওর সঙ্গে থাকতে পারবো না।